অর্থোডক্স ইস্টার উদযাপন উপলক্ষে ইউক্রেনে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণায় সম্মতি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধবিরতি পালনের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দুই দেশেই পালিত হওয়া এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই সাময়িক এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মস্কো সময় বিকাল ৪টা থেকে শুরু হয়ে এই যুদ্ধবিরতি চলবে রোববার মধ্যরাত পর্যন্ত। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ এই নির্দিষ্ট সময়ে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিলেও যে কোনো নিয়ম লঙ্ঘনের কড়া জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে বলে সতর্ক করেছেন। এদিকে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন আগেই এই ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারা এর প্রতি সম্পূর্ণ সম্মান জানাবে। তবে এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রুশ ড্রোন ও আর্টিলারি হামলায় ২ জন ইউক্রেনীয়র মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে থমকে আছে যুদ্ধ পুরোপুরি থামানোর বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টা, কারণ ওয়াশিংটনের মনোযোগ এখন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার দিকে সরে গেছে। তবে এর মধ্যেই দুপক্ষের মধ্যে মৃতদেহ বিনিময় অব্যাহত রয়েছে। তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি রাশিয়া ১,০০০ ইউক্রেনীয় সেনার মৃতদেহ কিয়েভকে হস্তান্তর করেছে। বিনিময়ে তারা ৪১ জন রুশ সেনার মৃতদেহ ফেরত পেয়েছে।